পকোড়া খেতে কে না ভালোবাসে, ছোট বড় সবাই ভালোবাসে, তার উপরে আবার চিকেন পকোড়া। তো আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া করে দেখাবো। তো বাই দ্য ওয়ে, আমি রাধা, আপনারা দেখছেন বংজিয়া অফিসিয়ালে স্বাগত আপনাদের। তো দেখুন, বাজার থেকে কেনা চিকেন, তো তাই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চিকেনটাকে। তো দেখুন, আমার ধোয়া হয়ে গেছে। এরপরে আমি আদা, রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছি, তো এগুলোকে আমি মিক্সিতে করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। তো দেখুন, এরপরে আমি পরিমাণ মতো চিকেনটাতে লবণ দিয়ে দিলাম। এরপরে আমি হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো। তো আপনারা এভাবে আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এরপরে আমি হাফ চামচ জিরে মশলা দেব, আর হাফ চামচ দিব ধনে গুঁড়ো। তো দেখুন, আমার জিরে ধনে দেওয়া হয়ে গেছে। আপনারাও এভাবে পরিমাণ মতোই নেবেন। তো আমার চিকেনটা যেমন আছে আমি সেরকমভাবে নিয়ে নিয়েছি। এরপরে আমাকে মিক্স মশলাও আমি এখানে নিয়ে নেব হাফ চামচ মতন। তো মিক্স মশলা আপনারা নাও দিতে পারেন। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি কাস্তুরি মেথি পাতা। তো দেখুন, এখানে আমি কিছুটা কাস্তুরি মেথি পাতা দিয়ে দিয়েছি চিকেনটাতে। তো এরপরে আমি এগুলাকে এবার আদা রসুন বাটাটাও আমি দিয়ে দেবো। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথেই বেটে রেখেছিলাম, তো সেটাতেও দিয়ে দিচ্ছি। এরপরে আমি কালারের জন্য কোনো রকম রং দেবো না, মানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। তো এখানে হাফ চামচ মতন দিয়ে দিয়েছি। তো এরপরে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি ভালো করে সবকটা মশলা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আস্ত হাতে করে মিশিয়ে নিচ্ছি চিকেনটাতে। তো এভাবে আপনারাও 5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি চিকেনটাকে 15 মিনিটে মেখে নিয়ে আমি রেখে দেব। তো দেখুন, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো এরপর আমি 15 মিনিট পর চলে এসেছি। তো দেখুন, এখানে হাফ চামচ মতন আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। তো এখানে শুধু ময়দা 1 চামচ মতো দিলেই হবে। তো এখানে আমি ময়দাও নিয়ে নিয়েছি 1 চামচ। তো দেখুন, ময়দাটা আর বেকিং পাউডারটা আমার দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমাকে যেটা পকোড়ার জন্য নিতেই হবে, তো সেটা হচ্ছে বেসন। তো বেসনটা আমি একেবারে নেব না, প্রথমে আমি 2 চামচ মতো নিয়ে নেব বেসনটা। এরপরে আমি আবারও অ্যাড করব পরে। তো দেখুন, এরপরে আমি একটা লেবু কেটে রেখেছি। তো লেবুটা হাফটা আমি রসটা বের করে আমি চিকেনটাতে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা পুরো রসটা দিয়ে দেবেন চিকেনটাতে। তো দেখুন, ভালো করে আমার দেওয়া হয়ে গেছে পুরো লেবুটা। তো এরপরে আমি একটা ডিম রেখেছি ফাটিয়ে। তো ডিমটাকে আমি পুরোটা দেব না, কিছুটা দিয়ে দেব। তো যেহেতু আমার কম চিকেন আছে, তো আপনাদের বেশি থাকলে আপনারা পুরোটাও ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি ভালো করে আস্তে আস্তে ডিম আর বেসনটা দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। তো এভাবে আপনারাও একটু সময় করে ভালো করে মেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, আমার ফাইনালি মাখানো হয়ে গেছে। তো এরপরে আমাকে বেসন লাগবে। তো দেখুন, এখানে আমি যেহেতু বেসনটা একেবারে দিয়ে দিইনি, তো এরপরে আমি আবারও 2 চামচ মতন বেসন নিয়ে নেব। তো দেখুন, আমি এরকম বড় চামচ ব্যবহার করছি। আপনারা যদি ছোট চামচ ব্যবহার করেন তাহলে 3-4 চামচ দিয়ে দেবেন। তো এখানে আমার বেসনটাও আবার দেওয়া হয়ে গেছে। বেসনটা দিয়ে আবার আমি একটু মেখে নিয়ে ভালো করে চিকেনটাতে মেখে নিচ্ছি। তো এরপরে সাদা তেল দিয়ে আমাকে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে আমি উনুনে বসিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে আমি এক এক করে সবকটা চিকেন ছেড়ে দেব। তো দেখুন, আমার এক এক করে সবকটা চিকেন আমার দেওয়া হয়ে যাচ্ছে। তো এভাবে, তো দেখতেই পাচ্ছেন, আমার চিকেনগুলা এক এক করে ছাড়া হয়ে গেছে। তো দেখুন, চিকেনগুলা দেখতে কত সুন্দর লাগছে। তো এরপরে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এভাবে ভালো করে ভেজে নেবেন। সময় লাগবে একটু 15 মিনিট। তো ভালো করে যাতে চিকেনগুলো সিদ্ধ হয়। তো দেখুন, আমার ফাইনালি হয়ে গেছে চিকেনগুলো লাল লাল করে ভাজা। তো এরপরে আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। তো এভাবে আপনারা তেলটা ছাড়িয়ে একটু তুলে নেবেন। তো তারপরে দেখুন, হয়ে গেছে চিকেন পকোড়া। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন তো কমেন্টে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে হলে। তো আমার পকোড়াগুলো হয়ে গেছে, এটা আপনারা সস দিয়ে পরিবেশন করতে